হ্যালো বন্ধুরা, আপনি যদি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন ফটোকপি বার করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এর জন্য আপনাকে চেয়ারম্যান অফিসেও যেতে হবে না, কারো পিছু পিছু ঘুরতে হবে না। এই কাজটি আপনি করতে পারবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। সর্বপ্রথমে ঢুকে গেলাম একটি ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটে ঢোকার পরে এরকম একটি পেজ আপনারা দেখতে পারবেন। এখানে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। এই কালীঘরে আপনাদের জন্ম নিবন্ধনের নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের নিজের জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ লেখা। এখানে একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা, এখানে আপনাকে প্রথমে তবে জন্ম সাল, তারপর জন্ম মাস, তারপর জন্মদিন। তো আমি আমার জন্ম সালটা দিয়ে দিচ্ছি, আপনারাও নিজেরটা নিজে দিয়ে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন একটা অঙ্ক দেওয়া আছে। এখানে একটা যোগও থাকতে পারে, বিয়োগও থাকতে পারে। আপনারা চিহ্ন থেকে বুঝে নেবেন এটা যোগ না বিয়োগ। তো এখানে আমি সেটা যোগ করে দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পারেন চার্জ লেখা আছে, চার্জ বক্সে ক্লিক করবেন। চার্জে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে আপনাদের জন্ম নিবন্ধন চলে আসবে। এই দেখুন বন্ধুরা, আমার জন্ম নিবন্ধনটা চলে আসছে। তো এটাকে ডাউনলোড করার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করে ওপেন ক্রোম ব্রাউজার এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে চলে যাবে। তারপর আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন উপরে কোনায় মোবাইলের থ্রি ডট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন শেয়ার লেখা, এই অপশানে ক্লিক করবেন। শেয়ার লেখার উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন নিচের দিকে আছে প্রিন্ট লেখা, এই প্রিন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যেহেতু মোবাইল দিয়ে কাজটি করছি, আমাদের যেহেতু প্রিন্টার নাই, তাহলে সেটিকে পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে। সেজন্য আপনাদের ক্লিক করতে হবে উপরের দিকে একটা তীর চিহ্ন, সেটাতে লেখা আছে সেভ এজ এ পিডিএফ, সেটাতে ক্লিক করবেন। তারপর একটি চিহ্ন দেখতে পাবেন আপনারা নিচে গুলো চিহ্ন পিডিএফ লেখা, ওটাতে ক্লিক করে দিবেন। ওটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিচের দিকে লেখা আছে সেভ, সেই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ফাইলটি পিডিএফ আকারে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমাদের ফাইলটি ডাউনলোড হলো। তো আমি চলে যাচ্ছি সরাসরি ফাইলসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ডকুমেন্ট, এই ডকুমেন্টে ক্লিক করতে হবে। ডকুমেন্টে আসার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে আছে, উপরে যে ফাইলটা আছে সেই ফাইলটাতে ঢুকে যাবেন। ঢোকার পর দেখতেই পাচ্ছেন আমাদের জন্ম নিবন্ধন ডাউনলোড করা হয়ে গেল। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনার যদি কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এত সময় মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।